ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় সদরঘাটে। বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে গন্তব্যে। এছাড়া রাজধানী ও এর আশেপাশের এলাকার ঘরমুখী মানুষের সদরঘাট পৌঁছাতে যানজট সহ নানা ভোগান্তি পোহাতে দেখা গেছে। এদিকে ঢাকার রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রার স্বস্তি থাকলেও সড়ক পথে মানুষের ঢল। সে সাথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন মিজান রহমান। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। আগামী সোমবার কুরবানির ঈদকে সামনে রেখে নৌপথে বাড়ি যেতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ও আশপাশের এলাকা থেকে ছুটছেন সদরঘাটে। রাস্তায় যানজট ও যানবাহন সংকটে গুলিস্তান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে সদরঘাটে। আগের দিনগুলো থেকে অনেক বেশি ভিড় দেখা গেছে রাজধানীর প্রধান এই নদীবন্দরে। রাস্তায় ভোগান্তি থাকলেও খুশি যাত্রীরা। অনেক কষ্ট হয়েছে, জার্নি হয়েছে, যানজট পেরিয়ে অনেক জার্নি হয়েছে। আলহামদুলিল্লাহ এখন বাবা মায়ের কাছে যাব। গরুর হাটের কারণে বেরিবাদের দোনো সাইডে গরু, এই জন্য 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমরা এখানে আসতে পারি নাই। ঈদের জন্য যেতেছি বাবা মার লগে দেখা করতে। 11টার দিকে রওনা দিয়েছি সকাল, এখন গাড়ি আসলাম। 1টা বাজে গাড়ি ধরছি, এখানে এসে 5টা বাজে পৌঁছাইছি। এদিকে পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চাপ নৌপথে কিছুটা কমলেও ঈদ মৌসুমের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এ কারণে বাড়তি চাপ সামাল দিতে ঈদের সময় ঝুঁকি থাকা সত্ত্বেও অতিরিক্ত যাত্রী তুলতে হয় বলে জানিয়েছেন লঞ্চের কর্মচারীরা। কালকে চাপ ছিল না, আজকে একটু চাপ বাড়ছে আর কি। যাত্রী আছে আপনার আনুমানিক 1500, ধারণ ক্ষমতা আছে আপনার 2700। ওভারলোড লঞ্চ আছে, তো যাত্রী আইতাছে, ভোরতাছে, লঞ্চ লাগেতাছে। এছাড়া রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই যাত্রা করছেন কেউ কেউ। তবে ঈদের মৌসুমের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তির কথা বলেছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় বাড়ানো হয়েছে ভাড়া। 600 টাকা 500 টাকা করে টিকিট করতাম বরিশালে, এখন আমাদের বরিশালে নিচ্ছে 1200 টাকা করে। টিকিট 10টা বাজে আমরা টিকিট পাইছি, কিন্তু গাড়ি এখনো আসে নাই। এখন কয়টা বাজে? 11টা বাজে। মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বাট বাস আসছে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। এদিকে কমলাপুরেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ছিল না কোনো শিডিউল বিপর্যয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয়নি, আমরা টিকিট অনলাইনে কাটছি আর আমরা যত সময় ট্রেন পাইছি। ঘুরবো, অনেক মজা করবো, অনেক আনন্দ লাগতেছে। অনেকদিন পর 2 বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছি। ভাই যাতে কষ্ট হোক, বাড়ি যেতেই হবে, এটাই সবচেয়ে বড় আমাদের একটা আনন্দ। বাস ও ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে শত ভোগান্তির পরেও বাড়ি ফিরতে উন্মুখ ঘরে ফেরা মানুষেরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।